এই মুহূর্তে আমি ব্যবসায়িক গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলব, দ্বিঘাত সমীকরণ। ইংরেজিতে তাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। এই দ্বিঘাত সমীকরণ ব্যবসায় শিক্ষা ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে এ পার্ট, বি পার্ট এবং সি পার্টে প্রশ্ন হয়ে থাকে। আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় যে সমীকরণের চলকের ঘাত সর্বোচ্চ ঘাত 2। যদি কোনো সমীকরণের চলকের ঘাত সর্বোচ্চ চলকের ঘাত 2 হয়, তাহলে ওই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ। তো আমি এখন দেখাবো যে দ্বিঘাত সমীকরণের যে সমস্ত সূত্র ব্যবহার হয়ে থাকে, এই গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। এই সূত্রগুলো যে ভালো করে বুঝবে তার পক্ষে দ্বিঘাত সমীকরণের অঙ্ক খুবই সহজ আমি মনে করি। কাজেই আমরা এখন সূত্রগুলো দেখে নেই। প্রথমেই যে সূত্রটি এখানে দেওয়া হয়েছে তা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যদি আমরা এই সমীকরণটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এ হলো x এর সহগ, x হলো চলক এবং 2 হলো x এর ঘাত। তাহলে ax স্কয়ার তার মানে হলো x চলক, এই চলকের ঘাত হলো 2 প্লাস bx, এক্ষেত্রে x এর সহগ হলো b আর x এর ঘাত হলো 1 প্লাস c, এটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমরা এই বিশ্লেষণ থেকে দেখি যে চলকের সর্বোচ্চ ঘাত 2, কাজেই আমরা এই সমীকরণটাকে বলতে পারি দ্বিঘাত সমীকরণ। কেননা এক্ষেত্রে চলকের সর্বোচ্চ মান যেহেতু 2, অতএব আমরা বলতে পারি যে একটি দ্বিঘাত সমীকরণ। এখন তোমাদের সামনে আমি আলোচনা করব রুটস আলফা বিটা। রুটস হলো মূল বা বীজ। তাহলে আমরা বীজ বা মূল বলতে কি বুঝি? বীজ বা মূল বলতে বোঝায় এক্স যে চলক আছে এই চলকের মান। যদি এক্স এর মান, চলকের মান 1 হয় তাহলে এর বীজ 1, 2 হলে এর 2 মান। কাজেই এক্স চলকের মান যা, তাই আমাদের বীজ হিসেবে বিবেচিত হয়, ইংরেজিতে তাকে বলা হয় রুট। তাহলে আলফার একটি মান থাকবে এবং বিটার একটি মান থাকবে। তাহলে এক্ষেত্রে এখন আমরা দেখি যে সাম অফ দ্য রুটস তার মানে হলো মূলের সমষ্টি। সাম অফ দ্য রুটস মূলের সমষ্টি, বীজের সমষ্টি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখন আলফা প্লাস বিটাকে মাইনাস বি বাই এ লেখা যায়, কিভাবে লেখা যায় সে আলোচনা ওর পরে দেব।
আমি পরের সূত্র দেখি, প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা বেটা। প্রোডাক্টস অফ দ্য রুটস তার মানে হলো আলফা এবং বিটা যে দুটো মূল রয়েছে এদের গুণফল। তাহলে আলফা বেটা ইকুয়াল টু সি ভাগ এ। কি করে আলফা ইন্টু বেটা সি বাই এ হয় এ বিষয়টি আমরা পরবর্তীতে দেখব। পরবর্তী সূত্র দেখি কি আছে, দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আলফা বেটা। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের মূলের যে সমীকরণ তা হলো এক্স স্কয়ার প্লাস আলফা প্লাস বেটা এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু 0। তাহলে দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদেরকে যদি আলফা এবং বেটার ভিত্তিতে কোয়াড্রেটিক ইকুয়েশন করতে বলে তাহলে সেই সূত্রটি হবে এক্স স্কয়ার প্লাস আলফা প্লাস বেটা ইনটু এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু 0। ফাইনালি আমাদের বহুল প্রচলিত এই সূত্রটি আমাদের কাজে লাগবে, সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই সূত্রগুলো তোমরা মাথায় রাখবে, তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের সমাধান করতে আমাদের সমস্যা হবে না। ধন্যবাদ সকল।